আজ অনেক কাচা ধোয়া করেছি, তো তাই ওই বাড়ি ফুল আনতে যেতে পারলাম না, দেরি হয়ে গেল। চা বানাতে হবে কারণ ওর বাবা তো কাজে যাবে তাই। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় কেচেছি, পেছনের দিকে সামনের দিকে গোটা একদম মেলে দিয়েছি ভোরে পুরো একদম। আর আকাশে তো খুব মেঘ করেছে, বর্ষাকাল মানেই তো বৃষ্টি। 6:30 বাজে, আজকে সমস্ত কাজ হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি। দেখো চা বসিয়ে দিয়েছি, চাটা পড়েই গেল, ফোনটা খুলতে খুলতে চাটা পড়েই গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো দূরে কাছে, আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা আমার নতুন ভিডিওতে। তো আমিও আছি ভালো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:40। তো আমি আগে থেকে অনেক ভোরে, আজকে 6:30টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো দেওয়া, শুধু কলের জলটা ভরিনি, একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, আর কারেন্টটাও চলে গেছে, জলটাও চলে গেছে, ব্যাস। কারণ অনেক ভোরে উঠেছি তো, অনেক কেচেছি আজকে, না শরীরটা ভালো লাগছে না, তাই জন্য একটু শুয়ে শুয়ে করে ফোন ঘাঁটছিলাম। আমি বলি শুধু জলটা নেবো, একটু টিফিন বানাবো, ব্যাস কারেন্টটা চলে গেল, জলটাও চলে গেল। আর আমাদের এখানে কারেন্ট চলে যাওয়া মানে সঙ্গে সঙ্গে জল চলে যাবে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে ফিরে আসছি। সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো বন্ধুরা, একটা মাসি না শাক নিয়ে যায় পাশ দিয়ে, তো আমি মাসির কাছ থেকে প্রায় শাক নেই, আমাকে ভালো লাগে। আর এমনিতেই মাসিটা অনেক দূর থেকে আসে, খারাপ লাগে দেখলে, ট্রেনে করে আসে তো অনেক দূর থেকে, না নিয়ে পারি না। আমার যতটা প্রয়োজন ততটা নিব, বেশি নিয়ে তো আর গুছিয়ে রাখতে পারি না, বলো ফ্রিজ ট্রিজ নাই। তাই জন্য দেখো কতটা শাক দিয়েছে, আর আমাকে অনেকটা শাক দেয়, 10 টাকার অনেক শাক দিয়েছে, বোঝা যাচ্ছে না। আমি তো 2 দিন ধরে খেয়েছিলাম, আজকে নিয়েছে আরও 2টো কলমি শাক। দেখো দেশি কলমি শাক একদম, এগুলো পাওয়া সত্যি যায় না, বেশি দেখাই যায় না, তাই জন্য মাসি বললো রেখে দাও। এটাও নিয়েছি 10 টাকার, দেখো। আর এখানে কত দাম নেয়, মানে কত ঠাসা করে দেখো রেখেছে। তো মাসি তাড়াতাড়ি যাবে বলে ট্রেনে করে, বলছে কটা বাজে, দিয়ে বলে দিলাম 9টা বাজেনি। তো মাসি দৌড়ে দৌড়ে চলে গেল, আর শাকগুলো আমি রাখলাম। তো বন্ধুরা দেখো, ভাতটা বসিয়ে দিয়েছি, চলো এবারে শাকটা বেছে নিই, রসুনগুলোকে একটু। তো দেখো রসুনটা জলে ভিজিয়ে রাখলে কি বলো তো, একটু তাড়াতাড়ি ছাড়ানো হয়, আর ততক্ষণ আমার শাকগুলো বাছা হয়ে যাবে। চলো শাকগুলো বেছে নিই। আর দেখো বন্ধুরা, আমার শাক বাছার বস্তাটা দেখো তো, সাদাটাই বাছলে কি বলো তো ভালো বোঝা যায়। সেদিনের শাকগুলো ভালো ছিল, আজকে শাকগুলো আবার একটু কেমনও, যেদিন যেমন শাক পাওয়া যায়। তো চলো এটাই বাছলে কি সুবিধা হয়, একটা একটা করে বাছা যায়। বর্ষাকালে শাক কি বলো তো, ভালো করে দেখে বেছে নিতে হয়, কারণ বর্ষাকালে শাকে না পোকামাকড় থাকে। আমি তাই একটা একটা করে বাছি, আমার দেরি হোক বাছে, কিন্তু যেন আমি মানুষের খেয়ে না ক্ষতি হয়, এটাই। তো চলো একটা একটা করে বাছি। অনেকে শাক দেখি ঘঁচা ঘঁচ করে বেছে নেয়, কিন্তু আমি পারি না, আমি ফোনটা ধরে রেখেছি বলে আমি এক হাতে একটা একটা করে দেখে দেখে বাছি। ছেলেকে একটু ম্যাগি খাবে বললো, ভাত কিছুতেই খেলো না। ভাত বানালাম তো ছেলেকে স্কুলে বার করে দিয়ে, স্কুলে তারপরে দেখো শুশনি শাক একটু কেটে নিলাম ভালো করে। আর দেখো এখানে কলমি শাকটাকে বাছবো, বেছে রাখতে হবে, নাহলে পোকা হয়ে যাবে। আর এই যে এইগুলো কাটতেই তো সময় লাগে, একা হাতে বলো পেঁয়াজ রসুন কাটা এই করতে, এগুলোই সময় লাগে। তো রবিবার দিন যেহেতু মাংস হয়নি, তো সেহেতু আজকে নিয়ে এসছে মাংস, ওর বাবা ছিল না তাই। তো আমার ছেলেরা মাছ টাছ খেতেই চায় না, তাই জন্য মাংস নিয়ে এসছে। চলো মাংসটাকে ধুয়ে। তো বন্ধুরা দেখো, আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো, তো আমি এরকম বানাই না, তো সব একদম মেখে দিয়ে বানাবো। এই যে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দেখি কেমন লাগে খেতে। মাংস তো যেমনই করবে নিশ্চয়ই ভালোই লাগবে, তো যাই হোক বানাই। কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা একটু বেটে দিয়েছি, কিন্তু এখানে কুচানো আছে, ওটা পরে দেবো আমি। আর তেল দেব, লেবু রস দেবো আজকে, টমেটো নাই আর লেবু রস। আমাদের দেখো নাম কীর্তন করতে এসছে, আর আমাদের দেখো শিরোবাবু কেমন চিল্লাচ্ছে। আজকে এটাকে ম্যারিনেট করে রাখবো। আর আমার হয়ে গেছে, বাটিটা ছোট হয়ে গেছে, অন্যদিন বড় বাটিতে নেই, আজকে ছোট হয়ে গেছে। যাই হোক, আর লবণ দেইনি, লবণটা না দেবো না, লবণ দিলে প্রচুর জল বেরোয় ব্রয়লার মাংস, লবণ দিলে। আর লঙ্কা গুঁড়োটা না দিতাম, কিন্তু লঙ্কা গুঁড়োটা দেইনি, আমার ছেলের জন্য অনেক ঝামেলা, ছোট ছেলের জন্য তুলে তারপরে লঙ্কা দেবো, তাই লঙ্কাটা দেইনি। তো চলো এটাকে ভালো করে ম্যারিনেট করে নিই। তেলের মধ্যে না একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ কালারটা হবে, জানো তো, চিনি দিলে একটু কালারটা আসে।
গোটা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা কি তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। তো চলো, তো দেখো এমনিতেই এটাই গ্রেট করে রাখতে কত জল বেরিয়েছে, তাও তো লবণ দেইনি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিলে ভালো লাগবে, কিন্তু লঙ্কা দেবো না, আগে আমার ছেলে খাবে তো, তাই বাচ্চা তো। এরপরে লবণটা দেবো পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, যারা ঠিক করে শাক বাছো না এই বর্ষাকালে, শাকে দেখবে কী ধরনের পোকা থাকে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। অনেকেই তোমরা শাক ঠিক করে বাছো না, এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে এই কলমি শাকে না এরকম সবুজ ধরনের পোকা থাকে, এই দেখো, এই যে বসে আছে কেমন চিমটে করে, বুঝতে পারছো? এই দেখো, তাই জন্য শাক বেছে খাওয়া খুবই উচিত একদম। তো আমি এরকম একটা একটা করে বাছি, তাই কী করবো বলো, আজকেও বেছে রাখছি, কালকেও আবার বেছে নেব। কেমন মেঘে ছেয়ে গেছে, আকাশটা পুরো মেঘে ছেয়ে গেছে। যাই দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো অন্তত তুলে আনি, আমি সকালবেলা কেচেছি তো কিছুটা হলেও শুকনো হয়ে গেছে, তো তুলে রেখে দিই। এক পশলা বৃষ্টি আসলে না, একা হাতে পেছনে মেলা আছে, দেখিয়েছি অনেকগুলো, সামনে পেছনে করে অনেক মেলা আছে, কত জল বেরিয়েছে দেখো। তো সব তুলে নিয়ে আসি, পরে তখন দেখা যাবে রোদ। তো অনেকটা জল বেরিয়ে গেছে, সেটাই দেখালাম। তো দেখো এখানে ছোট ছেলের জন্য তুলে নিলাম মাংসটা। দেখো এই যে কষানোটা খুব সুন্দর হয়েছে, কি সুন্দর। এরপরে লঙ্কা দিয়ে দেবো, এবার যে যেমন পরিমাণ মতো খায়। আজকে একটু অন্যরকম করলাম, তো জানি না কেমন হবে, খেলে পরে বলবো তখন। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। চলো ভালো করে কষি। তো 12টা 10 বাজে বন্ধুরা, কিচ্ছু বানাইনি আজকে। দেখো শুকনো শাক ভাজা, একটা তরকারি দিয়ে খেতে নাই বলে এটা ছোটো ছেলের চিকেন ঝাল ছাড়া। আর দেখো এই যে আমাদের স্পেশাল চিকেন, পুরো লাল টুকটুক করছে, কোনো কালার টালার কিচ্ছু দেয়নি, এমনি লাল হয়ে গেছে, টমেটোও নয় কিন্তু লাল হয়েছে। তো জানি না, খেতে খাওয়ার পরে বলবো। আজকে নতুন ধরনের চিকেন বানালাম, তো কেমন হয়েছে জানি না, একটু তেলটা মনে হয় বেশি হয়ে গেছে আজকে মনে হচ্ছে। আমি তেল কমিয়ে দিই, তো তেলটা রেখে দেবো, চাউমিন বানানো হবে জানো তো। এই চিকেনের তেল দিয়ে চাউমিন বা তরকা বানালে না দারুণ দারুণ টেস্টি। তো বন্ধুরা দেখেছো এগুলো কি ফল, এগুলো টমেটো ভাবছিলাম আমি প্রথমে, কিন্তু টমেটো না গো, এগুলো সেই টক টক ফলগুলো। দেখতে কি সুন্দর, দেখো আপেলের মতন পুরো ছোট্ট ছোট্ট, হেভি সুন্দর দেখতে, তাই না?